হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। তোমাদের যে সরাসরি কলেজ অ্যাডমিশন 24-25-এর যে অ্যাডমিশন চলছিল, ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন সেটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের থার্ড রাউন্ড অর্থাৎ তোমাদের সরাসরি কলেজে অ্যাডমিশন প্রসেস, সেটারও ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেটা নিয়ে আমি 2-3টো অলরেডি ভিডিও বানিয়েছিলাম। তোমাদের যে সরাসরি কলেজে অ্যাডমিশন সেটা 7 তারিখের পর অর্থাৎ মপ আপ রাউন্ডের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হয়েছে সেদিন থেকেই তোমাদের প্রতিটা কলেজে শুরু হয়ে গেছিলো সরাসরি কলেজ অ্যাডমিশন, যেখানে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট নিতে পারতে। সেটা তোমাদের প্রতিটা কলেজে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে এই ডেট থেকে এই ডেটের ভিতরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আজকে তোমাদের আমি বলতে চলেছি যে প্রতিটা কলেজে বা তোমাদের পছন্দের কলেজে তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকে তোমরা তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ তোমার নাম এসছে নাকি, সেই কলেজে চান্স পেয়েছো নাকি, সেটা তোমরা কি করে জানবে বা কি করে বুঝবে, আবার কি করে তোমরা টাকা পেমেন্ট করবে, সেটা নিয়েও আজকে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। তার উপরন্ত বলবো তোমাদের নাম না এলে কি করবে, অর্থাৎ তোমাদের যদি সরাসরি কলেজ অ্যাডমিশনে যে ভর্তির প্রক্রিয়ায় তোমরা অংশগ্রহণ করবে সেখানে যদি তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম না আসে সেক্ষেত্রেও তোমরা কি করবে, আবার তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেটাও আমি তোমাদের বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্যে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, সরাসরি তোমরা তোমাদের মোবাইল থেকে গুগলের ক্রমে কিংবা গুগল থেকে গিয়ে লিখবে তোমাদের কলেজ নাম বা তোমাদের পছন্দের কলেজের নাম গিয়ে লিখবে। লিখে এখানে সার্চ বাটন আছে, সার্চ করে নেবে তোমরা। তারপরে দেখো এরকম একটা পপ আপ উইন্ডোজ খুলে যাবে, তোমাদের মোবাইলেও এরকম দেখাবে। সেখানে তোমরা গিয়ে প্রথম যে অপশানটা থাকবে বা কলেজের নাম থাকবে সেখানে তোমরা গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এরকম একটা কলেজের যে ওয়েবসাইটের পপ আপ উইন্ডোজ সেটা ওপেন হয়ে যাবে। এবার কিছু কিছু কলেজে তোমাদের সামনেই একদম খুব বড় করে বা খুব হাইলাইটার করে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা তোমাদের ওখানে দেখিয়েছে প্রথমেই। এই কলেজে যেমন দেখায়নি, এই কলেজে আমি কি করে খুঁজে পাবো সেটাই তোমাদের আমি দেখাবো। তো এই কলেজে দেখো এখান থেকে তোমরা যদি কিছুই না দেখতে পাও, দেখো এখান থেকে কোনো কিছু অ্যাডমিশনের জন্য দেখা যাচ্ছে না। এখানে অলরেডি দেখো এখান থেকে পরপর করে তোমাদের প্রতিটা কলেজেই এরকম অপশান আছে। এখানে পরপর করে দেখতে গেলে তোমাদের অ্যাডমিশন অপশানটা এখানে তোমরা দেখতে পাবে। তা আমি আগে দেখে নিই এই কলেজের ওয়েবসাইটে কোনো অ্যাডমিশনের জন্যে এরা নোটিশ কিংবা কোনো কিছু ইনফরমেশন দিয়েছে নাকি, তারপরে আমি এই অপশানে যাচ্ছি। যদি না খুঁজে পাই তখন আমি অ্যাডমিশন অপশানে যাব। তো দেখো একটুখানি নিচের দিকে স্ক্রল করতে করতে যাওয়ার পর দেখো এইখানে দেখো এই যে অ্যাডমিশন 2024 বলে এখানে লেখা আছে। এই যে নিউটা হাইলাইট করছে, এখানে নিউ আপ ডাউন করছে দেখো। তো এখানে একটা লিঙ্ক দিয়ে রেখে দিয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করতে বলছে। তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম। দেখো এই লিঙ্কে ক্লিক করার পর যে তোমাদের সরাসরি কলেজ অ্যাডমিশনে সেখানে তোমাদের নিয়ে চলে এসছে। এখানে নিয়ে চলে এসছে, দেখো এখানে মেরিট লিস্ট আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন অলরেডি শেষ হয়ে গেছে, টাইম বা লাস্ট ডেট পেরিয়ে গেছে। এখানে তোমাদের দেখো মেরিট লিস্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে, সেটা তোমাদের এখানে বলেছে। এই দেখো প্রফেশনাল মেরিট লিস্ট 2024 এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এই দেখো এখানে লিস্টও আছে, বিএ লিস্ট আর বিএসসি লিস্ট এখানে অলরেডি দিয়ে আছে, অর্থাৎ 16/9/2024 10টার সময় তোমাদের এই মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে। সেটা তো আমরা দেখবই। এখানে তোমাদের দেখো ইম্পর্টেন্ট ডেট যেগুলো আছে সেইগুলো তোমাদের এখানে দেখাচ্ছে, অর্থাৎ যেদিন থেকে অনলাইন পোর্টালে তোমাদের ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে সেটা হচ্ছে 10/9/2024 এই কলেজে। আবার লাস্ট ডেট ছিল 15 তারিখ, অর্থাৎ 5 দিন তোমাদের অনলাইন অ্যাডমিশন চলেছে। এবার পাবলিশ মেরিট লিস্ট যেটা প্রকাশিত করবে সেটা 16/9/2024 অর্থাৎ আজকে। এবার তোমাদের ই কাউন্সেলিং, যেটা ই কাউন্সেলিং অনলাইন ফর্ম সেটা হচ্ছে 17 তারিখে তোমাদের প্রকাশিত করবে, এখানেই দিয়েছে। আর পুরো অনলাইন প্রসেস যেটা অ্যাডমিশন প্রসেস চলবে সেটা হচ্ছে 30/9/2024 পর্যন্ত। এটা প্রতিটা কলেজে কিন্তু 30/9/2024 পর্যন্ত এটাই হচ্ছে শেষ, মানে এর মধ্যেই সব কলেজকেই তোমাদের কমপ্লিট করাতে হবে যে তোমাদের সরাসরি কলেজে ভর্তির প্রক্রিয়া।
এটা তোমাদের বুঝতে পারলে ভালো করে। এবার তোমাদের দেখাই মেরিট লিস্ট কীভাবে চেক করবে। দেখো এখানে আর মেরিট লিস্ট জানার কিছু নেই, এখানে তোমাদের দিয়েই দিয়েছে। তোমাদের আগে ডেটগুলো দেখে নেওয়া দরকার। ডেটগুলো তোমরা জানতে পেরে গেছো যে মেরিট লিস্ট প্রকাশিত করবে 16/9/2024, 17 তারিখে কাউন্সেলিং হবে, আর পুরো প্রসেসটা চলবে হচ্ছে 30 তারিখের পর্যন্ত। এবার তোমাদের দেখো যে মেরিট লিস্ট প্রকাশিত করেছে, তোমরা কোন স্ট্রিমে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেটা তোমরাই জানো। এটা বিএসসি লিস্ট দিয়ে আছে, এটা বিএ লিস্ট দিয়ে আছে। তা আমি দেখবো এখানে বিএ লিস্ট, ঠিক আছে। এখানে তোমাদের ক্লিক করলাম, দেখো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পপ আপ উইন্ডোজ আর একটা খুলে গেল। এখানে তোমাদের মেরিট লিস্ট বলে চলে আসছে আর্টস গ্রুপে। এখন তোমাদের কোন ক্যাটাগরির ভিতরে পড়ো বা কোন কাস্টের ভিতরে পড়ো সেটা তোমাদের এখানে দিয়েছে। এখানে কোন কাস্টের পড়ো সেটা তোমরা নিজেরা ক্লিক করে নেবে। আমি এখানে দেখবো জেনারেল। দেখো জেনারেলে ক্লিক করে দিলাম। জেনারেলে ক্লিক করার পর এখানে চলে এলো কোন কোর্সে তোমরা অ্যাপ্লাই করেছো। দেখো বিএ জেনারেল বাংলা আছে, ইংলিশ আছে, তারপর হচ্ছে ফিলোসফি আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। কোনটা তোমরা অ্যাপ্লাই করেছিলে সেটা তোমরা জানো, তোমরা এখান থেকে ক্লিক করে নেবে তোমাদের মতন। আমি দেখব ইংলিশে 4th ইয়ার, এখানে তোমাদের অনার্সে আমি দেখব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখো এখানে চলে এলো, অর্থাৎ এখানে 10টার সময় একটা মেরিট লিস্ট প্রকাশিত করেছে, যেটা হচ্ছে 35 জন ক্যান্ডিডেটের নাম এখানে আছে। এবার তোমাদের আমি বলি, এখানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো এখানে ক্লিক করা যাচ্ছে এই নিউ অপশানে। এইটাই তোমাদের দেখো জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে। এখানে এখানে তোমাদের দেখো রিজার্ভেশন টাইপ, যে জেনারেল ক্যাটাগরি সেটা তোমাদের এখানে দিয়েছে। মেরিট পয়েন্ট এখানে তোমাদের দেখাচ্ছে সাবজেক্ট কী কী নিয়েছিলে, প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5, এখানে কী কী তোমরা নিয়েছিলে, কতজনের নাম আছে। দেখো এখানে 35 জনের নাম তোমাদের, অর্থাৎ এখানে 35 জন তোমরা অ্যাপ্লাই করেছিলে ইংলিশ সাবজেক্টে, এখানে তোমাদের এটাই দিয়েছে। এবার তোমরা এখানে কি করবে, দেখো এখানে অ্যাডমিশন উইন্ডোজ। দেখো এখানে প্রতিটা কলেজ কিন্তু প্রতিটা ফর্ম ফিল আপে অন্য রকম, তোমরা এরকমভাবেই এগোতে হবে প্রতিটা কলেজে। এবার দেখো অ্যাডমিশন উইন্ডোজ বলে এখানে লগ ইন অপশান আছে। এখানে লগ ইন অপশান মোবাইল নাম্বার আর রোল নাম্বার যেটা দিতে বলেছে, আর ডেট অফ বার্থ দিতে বলেছে। তা আমি এখানে ডেট অফ বার্থ আর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নিই, তারপরে তোমাদের বলছি। দেখো এখানে অলরেডি আমি লগ ইন করে নিলাম, আমার যে আইডি আছে সেটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। এখানে তোমাদের অলরেডি এটা একবার চেক করে নেবে যে তোমাদের ফর্ম ফিল আপটা ঠিক আছে না ঠিক নেই, সেটা তোমাদের একবার চেক করে নেবে। এখানে এছাড়া আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এখানে শুধু দেখার যে আমার ফর্মটা ঠিক আছে নাকি, মানে ফর্মটা ফিল আপটা ঠিক আছে নাকি, সেটুকুনি তোমরা দেখতে পারবে। এবার তোমাদের আমি বলি, এখান থেকে আর কিছু তোমরা দেখতে পাবে না লগ ইন করে। এবার তোমাদের দেখো এখানে ডেট দিয়ে দিয়েছে কাউন্সেলিং, অর্থাৎ 17 তারিখে তোমাদের কাউন্সেলিং হবে। মানে কাউন্সেলিংয়ে যাদের যাদের নাম বেরোবে তারাই এই লগ ইন করলে তখন তোমরা টাকা পেমেন্টের অপশান পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে। এবার প্রতিটা কলেজে প্রতিটা সাবজেক্টে তোমাদের আলাদা আলাদা টাকা ভাগ করা আছে, সেই টাকা তোমাদের পে করে অ্যাডমিশন কমপ্লিট করে নিতে হবে। এবার আর একটা কথা বলি, যে প্রতিটা কলেজ SMS করছে নাকি সেটা আমি জানি না, কিন্তু প্রায় কলেজেই তোমরা যে কাউন্সেলিং হবে, অর্থাৎ তোমাদের যদি নাম কাউন্সেলিংয়ে নাম এসে থাকে বা তোমাদের মেরিট লিস্টে যদি নাম এসে থাকে, সেক্ষেত্রে তোমাদের মোবাইলে একটা করে মেসেজ যাচ্ছে কলেজ থেকে, বা তোমাদের কলেজ থেকেই একটা করে মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে তোমাদের টাকা পেমেন্ট করার জন্যে, না হলে তোমাদের আবার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তো যেহেতু তোমাদের এটা প্রতিটা কলেজে কিন্তু SMS পাঠাচ্ছে কিংবা পাঠাচ্ছে না, এটা আমি বলে রাখি যে তোমাদেরই অ্যালার্ট থাকতে হবে বা তোমাদেরই চেক করে নিতে হবে প্রতিটা কলেজে, মানে ডেট ওয়াইজ। দেখো এখানে যেমন ডেট দিয়ে দিয়েছে, এই ডেটে তোমাদের চেক করে দেখতে হবে তোমার অ্যাডমিশনটা কী অবস্থায় আছে। না হলে কিন্তু তোমার SMS যেতেও পারে, না যেতেও পারে, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা তোমাদের নিজেদের দায়িত্বে রাখতে হবে। আমি তো পুরো প্রসেসটাই দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা দেখবে মেরিট লিস্ট। এবার তোমাদের আসি সেকেন্ড যে আমি বলেছিলাম পেমেন্টের অপশানটা। তোমাদের যদি না পারো পেমেন্ট করতে বা নিজেরা যদি পেমেন্ট করতে না পারো, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখানে যে ক্যান্ডিডেটের আমি দেখছি সেই ক্যান্ডিডেটের এখনও কাউন্সেলিংয়ে নাম আসেনি, তাই আমি পেমেন্ট করতে পারলাম না। অন্য আরেকটা ভিডিওতে আমি বলে দেবো তোমাদের। এবার বলি,
তোমাদের নাম না এলে কি করবে, অর্থাৎ এই যে প্রথম মেরিট লিস্ট বা কাউন্সেলিং লিস্ট বার করবে, সেখানে যদি তোমাদের নাম না আসে, অর্থাৎ দেখো এখানে যে 35 জনের নাম এসছে তোমাদের আমি দেখালাম, সেই 35 জনের ভিতরে কিছু জনের কাউন্সেলিংয়ে নাম আসবে, আবার কিছু জনের নাম আসবে না। এক্ষেত্রে যতগুলো ক্যান্ডিডেটের নামে অ্যালোটেড হবে, সেই ক্যান্ডিডেটের ভিতরেও কিছু ছাত্রছাত্রী তারা অ্যাডমিশন নেবে না। সেই ছাত্রছাত্রী আবার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে, যারা চান্স পায়নি প্রথম মেরিট লিস্টে। তা সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেটাও তোমাদের এই কলেজের ওয়েবসাইটে এইখান থেকেই তোমাদের দেখতে হবে। তা পুরো বিষয়টা আমি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।